উনি রান করতেছে না, ওনার ব্যাট হাসতেছে না, উনি হাসতেছেন কিন্তু ব্যাট হাসে না। উনি হাসেন, ওনার খেলা দেখে আমি হাসি, আপনি হাসেন, সবাই হাসে, ওনার বউ হাসে, ওনার ভাইও হাসে, ওনার 14 গোষ্ঠী সবাই হাসে, কিন্তু ওনার ব্যাট হাসে না। একটা ওপেনিং ব্যাটসম্যানের কাছ থেকে 25 বলে 16 রান কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। ও আজকে যে 25টার মতো বল খেলছে, সো এই জায়গায় 15-16 রান, এই রান কিছু না। টি-20তে আপনার 25 বলে রান সর্বনিম্ন হলো 40 রান থাকলে আজকে কিন্তু বাংলাদেশের স্কোরটা আপনার 170-80 হইতো। লিটনদার প্রতিটা বলে ব্যাটে লাগাইছে, কিন্তু লিটনদার হিট করে নাই। আমরা এখানে আসছি একটা টেস্ট ম্যাচ দেখার জন্য। আমাদের মনে হয়েছিল যে কিভাবে আমরা স্ট্রাইকে যুদ্ধ করে, বাঘের মতো যুদ্ধ করে স্ট্রাইকে টিকে থাকবো, বিপরীতে 100 বল খাবো, 5-6টা রান করব টেস্টের মতো, যেটা আমরা টেস্টে দেখি। যে উনি বরাবর মতোই উনি অটো চয়েস, উনি থেকেই যান। ওনার পরিবর্তে উনি আর অন্য কেউ আসবে বলে আমার মনে হয় না। উনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের জান, উনি আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্রাণ। উনি ছাড়া বাংলাদেশ ক্রিকেটটা অচল, উনি ছাড়া বাংলাদেশ এই যে আপনার ব্যাটিং টপ অর্ডারের যে রান করার যে ব্যাপারটা, সেটাই পুরাটাই অচল। উনি যদি রান করে আমাদের বাংলাদেশ ক্রিকেটের যে রান স্কোর, বড় স্কোরটা হাসে। উনি যদি রান না করে আমাদের বাংলাদেশ ক্রিকেটে ধস নেমে যায়। উনি রান করতেছে না, ওনার ব্যাট হাসতেছে না, উনি হাসতেছেন কিন্তু ব্যাট হাসে না। উনি হাসেন, ওনার খেলা দেখে আমি হাসি, আপনি হাসেন, সবাই হাসে, ওনার বউ হাসে, ওনার ভাইও হাসে, ওনার 14 গোষ্ঠী সবাই হাসে, কিন্তু ওনার ব্যাট হাসে না। এটাই ওনার প্রবলেম। আজকে দেখেন এখানে আমার বলতে হয় যে আমরা এখানে আসছি একটা টেস্ট ম্যাচ দেখার জন্য। আমাদের মনে হয়েছিল যে কিভাবে আমরা স্ট্রাইকে যুদ্ধ করে, বাঘের মতো যুদ্ধ করে স্ট্রাইকে টিকে থাকবো, বিপরীতে 100 বল খাবো, 5-6টা রান করব টেস্টের মতো, যেটা আমরা টেস্টে দেখি। সেটা আমাদের লিটন ভাই আমাদেরকে এখানে দেখাচ্ছেন যে কিভাবে আপনারা টেস্ট খেলবেন। পাড়া মহল্লা ক্রিকেট বলেন, যে কোনো জায়গায় বলেন, কিভাবে প্রকৃতির সাথে, বলের সাথে, রানের সাথে যুদ্ধ করে আপনি টিকে থাকবেন স্ট্রাইকে। ওই স্পৃহা, ওই অভিজ্ঞতাটা উনি আমাদেরকে দিচ্ছেন। লিটনদার প্রতিটা বলে ব্যাটে লাগাইছে, কিন্তু লিটনদার হিট করে নাই। আর হিট না করার কারণ হচ্ছে লিটনদার সাফে আছে। হে চিন্তা করছে ব্যাটিংয়ে উইকেটে টিকে দেখতে হবে। এই চিন্তার কারণে আমরা কিছু রান কম করছি। লিটনদার যদি হিট করে খেলতো হয়তো আরও কিছু রান আমরা পেতাম। একটা ওপেনিং ব্যাটসম্যানের কাছ থেকে 25 বলে 16 রান কোনোভাবেই প্রত্যাশা করা যায় না। আর যেখানে বিপক্ষে অস্ট্রেলিয়ার মতো একটা টিম আছে, সেখানে আমরা প্রত্যাশা করি যে 25 বলে একটা ব্যাটসম্যান সর্বনিম্ন 40 রান করবে। আসলে একটা ব্যাটসম্যানের আমরা দেখি যে টি-20তে সময় নেওয়ার, মানে সেট হওয়ার আসলে টাইমটা পাওয়া যায় না। সর্বোচ্চ সে 2 থেকে 3টা বল নিতে পারে সেট হওয়ার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার প্লেতে সে বলের পর বল, উইকেট বল, সেইগুলো হিট করার সুযোগ থাকা সত্ত্বেও, কারণ হিট করতেই হবে, টি-20তে খেলতে আসছে। এখন হিট না করলে দলের আসলে রানটা যেই জায়গায় নিয়ে যাওয়া দরকার সে সেটা পারবে না। আসলে 10 বলে তার 1 রান ছিল, এরপরে আস্তে আস্তে সে 1টা-2টা করে মারা শুরু করছে। এরপরে যখন দেখতে পাচ্ছে যে তার রানের সাথে বলের দূরত্বটা অনেক বেড়ে যাচ্ছে, তখন একটা প্রেশার চলে আসে যে তার স্ট্রাইক রেটটা বাড়াইতে হবে, এমনকি দলেরও রানটা বাড়াইতে হবে। এই পর্যায়ে যে দেখা যায় যে সে বড় শট খেলতে যায়, এবং সে যে বেসিক শটগুলো বেশি খেলে, তার বাইরে শট খেলতে যায়, সে দেখা যাচ্ছে ক্রস শট খেলতে যায় আউট হয়েছে। লিটন ও 25 বল খেলে 16 রান করছে। সো এই জায়গায় অস্ট্রেলিয়ার মতো দলের সাথে এই রান, মানে 4 ওভার খেলে 15 রান 16 রান, এটা একটা ইফেক্ট। কারণ এই জায়গায় যদি 30 থেকে 35টা রান হইতো, অবশ্যই বাংলাদেশ কিন্তু একটা ভালো স্কোর হইতো। আর এই জায়গায় মানে মনে করি ম্যাচ সারা টার্নিং পয়েন্ট এটাই, লিটনের রানটা একটু কম করা। মানে ও আজকে যে 25টার মতো বল খেলছে, সো এই জায়গায় 15-16 রান, এই রান কিছু না। টি-20তে আপনার 25 বলে রান সর্বনিম্ন হলো 40 রান থাকলে আজকে কিন্তু বাংলাদেশের স্কোরটা আপনার 170-80 হইতো।